করলে পাওয়া যাবে না। কষ্ট করা লাগবে, তখনই জান্নাত পাওয়া যাবে। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে আয়াতটা আমি বলছিলাম, আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা, তোমাদের কল্পনা তোমরা জান্নাতে যাইবা? তো কল্পনা তো আমাদের সবারই আছে, আশা আকাঙ্ক্ষা সবারই তো আছে, জান্নাতে যাবো। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? সবারই আছে জান্নাতে যাওয়ার আশা। তো আল্লাহ এটাই কইতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এই দুনিয়ার মানুষ, তোমাদের কি এটা ধারণা, তোমাদের কি এটা কল্পনা, বলে কি, আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবা। এতটুক পর্যন্ত তো সবারই ঠিক আছে, আমরা সবাই তো জান্নাতের জন্য আশা নিয়ে আসি। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, কিন্তু এখনো অবধি তোমাদের আগের উম্মতের ঈমানের যে পরীক্ষা আসছে, এখনো পর্যন্ত কিন্তু তোমাদের সেই পরীক্ষা আসে না। আসছে কি আমাদের পরীক্ষা? কেমন পরীক্ষা তাদের আসছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াসুলজিলু, তাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট, যুদ্ধের মাধ্যমে, তলোয়ারের মাধ্যমে বিভিন্ন কষ্ট, ওয়াসুলজিলু, ভূমিকম্পের মাধ্যমে কষ্ট তাদের উপরে আসছে, ঈমানের পরীক্ষা আসছে, এমন পরীক্ষা আসছে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, কষ্টকে সহ্য করতে না পেরে সেই যুগের নবী রাসূল এবং তার সাথে তাদের যে সাহাবীরা ছিল, ঈমানওয়ালা ব্যক্তিত্ব যারা ছিল, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইছে, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আপনার সহায় কোন সময় আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আগের উম্মতের উপরে এমন মুসিবত আসছে, নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে হাত উঠাইছে, ও আল্লাহ তোমার সহায় কোন সময় আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম, এমন মুসিবত, ইমন ঈমানের পরীক্ষা কিন্তু এখনো তোমার উপরে আসে নাই, আসছে গো। তো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তাহলে কেমনে জান্নাতের আশা নিয়ে বসে আছো? এজন্য মুহতারাম দোস্ত আজিজ, জান্নাতের আশা করলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের জন্য জান্নাতের পরীক্ষা, ঈমানের পরীক্ষা দিতে হবে, কষ্টের পরীক্ষা দিতে হবে। এরা আল্লাহর গোলাম, আপনি কি কখনো মনে করেন আপনি যে রাত্রেবেলা সারা রাত ঘুমান, ঠান্ডা ঠান্ডা বলে আপনি সারা রাত কম্বল গাদ দিয়ে ঘুমায় থাকেন? আবার অনেক আল্লাহর বান্দা সেই ঠান্ডার ভিতরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়ে, কষ্ট করে কি করে না? হে আল্লাহর গোলাম, আপনি মনে করছেন কম্বলের ভিতরে শুয়া শুয়া বয়ান শুনবো, আর মানুষ কষ্ট করে প্যান্ডেলের ভিতরে ঠান্ডার ভিতরে বসে আছে। কষ্ট যারা করে তাদের জন্যই তো জান্নাত। জান্নাত কার জন্যে? যারা কষ্ট করবে তাদের জন্য জান্নাত। আরাম কইরা জান্নাত পাওয়া যায় না। এতটুকু তো বুঝে আসছে আমাদের, আরাম কইরা জান্নাত পাওয়া যাবে না। এই জন্যে আমরা যারা বাহিরে আছি, কষ্ট হইলেও প্যান্ডেলের ভিতরে এসে শোনো না। আর একটা বাস্তবতা হইল, পৃথিবীতে আপনি দেখবেন সব সময় ভালো কামে মানুষের সংখ্যা কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? কম। আর খারাপ কামে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এটা সিস্টেম দুনিয়ার ভিতরে বানায় দিছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম,
আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য, জান্নাতে না জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি কাসীরা, অধিকাংশ, বেশিরভাগ, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন জাতি এবং মানব জাতি। আল্লাহ বলেন আমি বেশিরভাগ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এই জন্য বন্ধুরা আমার, আপনি যে কোনো জায়গাতে দেখবেন জাহান্নামীর সংখ্যা বেশি। আজকে প্যান্ডেলের ভিতরে মানুষের সংখ্যা কম, প্যান্ডেলের বাহিরে মানুষের সংখ্যা বেশি। মসজিদের দিকে যদি আপনি লক্ষ্য করেন, নামাজির সংখ্যা কম না বেশি? বেনামাজি, এই যে সামনে রমজান মাস আসতেছে, রোজাওয়ালার সংখ্যা কম না বেশি? আর বেরোজা বেশি। মা বোনদের দিকে যদি লক্ষ্য করেন, পর্দাওয়ালা নারীর সংখ্যা কম না বেশি? আর ফ্যাশনওয়ালা, কথা কইতেছে না গো? বোঝা গেল আল্লাহ যে বলছে আমি অধিকাংশ, বেশিরভাগকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এই জন্য এত টেনশন নেওয়ার দরকার নাই। কথা ঠিক না? প্রায় সবাতে যাই, হুজুর আইসে না আইসে না, আমি আইব না তো মানুষ, আমি যতই চিল্লাই মানুষ আসবো, বেশি মানুষ কোনোদিন প্যান্ডেল আইব না। কেন? আল্লাহ বানাইছে বেশি ঠিক জাহান্নামের জন্য, তো প্যান্ডেলে কিবা করে বেশি দিয়ে আইব? কথা হাসা না? আপনি যতই চেষ্টা করেন মসজিদে মানুষ কমই আইব, বেশি জাহান্নামের জন্য আল্লাহ বানাইছে। এই জন্য টেনশন নেওয়া যাবে না। আল্লাহ যাদেরকে জান্নাতে দিবার চায়, আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য বানাইছে, আল্লাহ তাদেরকে প্যান্ডেলের ভিতরে নিয়ে বসাইছে। তো এই যে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চায়, সবাই খুশি তো? আমরা ভাই সবাই খুশি তো? খুশি মনে একবার আল্লাহকে চিৎকার দিয়ে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ।